মুস্তাকিম। আমি ওই ভাইদের কথা মাইনেই নিলাম আজকে যে লা সালাতা ইল্লা ফি ফাতিহাতিল কিতাব, মাইনেই নিলাম, বিরোধ করলাম না। তাকেও প্রশ্ন করি আমি যে ডেলি 32 বার আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, কিন্তু আল্লাহ বলে ওয়াইন তুতিউহু তাহতাদু, চাও বটে পাবে কোথায়? পাবে ওই জায়গায় যেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসো এর গোলাম হও, হেদায়েত চাবে বটে, কিন্তু গোলাম হয়ে যাও, আমরা বাড়িতে নিয়ে হেদায়েত দিয়ে আসবো। ওয়াইন তুতিউহু তাহতাদু। তো যেটা বুঝাইতেছিলাম, ইব্রাহিম ইবনে আদহাম পুরা বসরাবাসীকে পাগল বানায় দিয়েছে 4 প্রশ্নের। তো বসরাবাসী চিৎকার দিয়ে বলছে, ইব্রাহিম তুমি পাগল হও না, তোমার 4 প্রশ্নের জবাবে আমরাও পাগল হয়ে গেছি। আল্লাহ ওয়ালারা তো আল্লাহ ওয়ালাই হয়, ঠিক না? আল্লাহ ওয়ালারা আল্লাহ ওয়ালাই হয়। এরা হাইটা গেলেও মানুষের ভিতরে রং ছিটাইতে ছিটাইতে যায়, আসে না? কখনো কখনো যাবেন, বৃষ্টি যখন হইতে থাকে, মাধবদীর মহাসড়কে দাঁড়ায় থাকবেন, সিলেট ঢাকা হাইওয়ের ভিতরে মুষলধারে বৃষ্টি যখন হয়, তো দ্রুত গতিতে যেরকম গাড়িগুলা চলে আর পানিগুলা দুই জায়গায় দুই দিকে ছিটতে থাকে, বহুত মানুষের কাপড় নষ্ট হয়। কেউ তো সোয়া নেয়, কেউ আবার গালিও দেয়, কেউ পারে না উঠায় এটাও মারে। আল্লাহ ওয়ালারা এরকমই হয়, যেদিক দিয়ে হাইটা যায় ওদিক দিয়ে কালার ছিটাইতে ছিটাইতে যায়। কসম খোদার, মানেন না, বুঝেন না, মানে শুধু আল্লাহ ওয়ালারা না, হক্কানিয়াত ওয়ালারা যেদিক দিয়ে যায় ওদিক দিয়ে এরকম আলো ছড়াইতে ছড়াইতে যায়, কালার ছিটাইতে ছিটাইতে যায় হক্কানিয়াতের। এই জন্য হাদিসে আছে, বহুত মানুষ আল্লাহ রসুলকে দেখা বলছে লাইসা হাযা ওয়াজহু কাযযাবি, এটা মিথ্যাবাদীর চেহারা হইতেই পারে না। ও তো পরে বলছে কালার আগে লাগছে, নাইলে ওর মুখ দিয়ে এই কথা কোনোদিন আসতে পারতো না। ও দেখা আল্লাহ রসুলকে বলছে এটা মিথ্যাবাদীর চেহারা হইতেই পারে না, কেননা আল্লাহ রসুলের কালার ওর গায়ের উপরে আগে লেগে গেছে, এই জন্যই তো কথা এরকম বাহির হয়েছে। এই কথা ও কোনোদিন বলতেই পারে না। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি দাঁড়ায় আছে দেওবন্দের রেল স্টেশনে, তো এক হিন্দু সাধু ऐसा बोलतेছে ये झूठे का चेहरा हो नहीं सकता, हाथ आगे बढ़ाओ मुसलमान बनाओ। আমি বলবো ওর উপরে কালার আগে লাগছে, মুসলমান পরে হয়েছে। এটা আপনি মানেন আর না মানেন, এটা হলো আমার থিওরি। প্রত্যেকের ফলসফা ভিন্ন ভিন্ন। ফলসফা বোঝেন? হ্যাঁ, ফিলোসফি। প্রত্যেকের ফিলোসফি ভিন্ন ভিন্ন। আমার ফিলোসফি হলো এটা, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহিকে দেখা যখন সাধু বলতেছে যে ये झूठे का चेहरा हो नहीं सकता, हाथ आगे बढ़ाओ मुसलमान बनाओ, তো আমি বলবো যে কালার আগে লেগে গেছে, মুসলমান পরে হয়েছে। এটা হলো আমার থিওরি। জন্য আল্লাহ ওয়ালারা, বসরাওয়ালা বলতেছিল ইব্রাহিম পাগল বানায় দিলা। বিদায় আমাদেরও সমস্যাগুলো সব সামনে আসতেছে, হয়তো আজ আসবে না হয় কাল আসবে। থাকার সুযোগ এখানে কারো নাই, কেউ থাকে না, আমরাও থাকবো না। এই জন্য কোরআনের কথাই সত্য। লিগাত কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, মা কদ্দামাত লিগাদ, মা কদ্দামাত লিগাদ। কালকের জন্য কতটুকু তুমি প্রস্তুত? ওই কাল সবার সামনে আসছে, উঠা যাইতে হবে সবাইকে। যদি থাকার উপযুক্ত ছিল একজনই ছিল, যেটা কবি লিখতে বাধ্য হয়েছেন, কলম উঠতে বাধ্য হয়েছে, কালি চলতে বাধ্য হয়েছে, অক্ষর দাঁড় হইতে বাধ্য হয়েছে। লাউ কানাতিদ দুনিয়া মা মা মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদা। দুনিয়া যদি চিরদিন কারো জন্য হইতো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চাইতেন না। ইলেকশন মনে হয় এখনো শেষ হয় না আপনাদের এলাকায়, ঠিক না? প্রচার চলতেছে, ঠিক না? রাত নাই দিন নাই, যদি লোকও না থাকে
তাহলে ক্যাসেটের মেমোরির মাধ্যমে প্রচার চলতেছে, ঠিক না? সকাল হইতে দেরি, প্রচারের মাইক বাজতে দেরি হয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরদিন দুনিয়াতে থাকতেন, কেননা ওনার প্রচার সৃষ্টির আগের থেকে হইতেছিল। ওনার সৃষ্টি না, সমগ্র সৃষ্টির আগে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচার চলতেছিল। রব স্বয়ং প্রচার করতেছিলেন। পরে আয়েশা তো সবাই প্রচার শুরু করছে, কিন্তু যখন কেউ ছিল না, আল্লাহ ছিলেন, তখন আল্লাহ প্রচার করতেন, বন্ধুর প্রচার। কোরআন হাদিস এটাই বোঝায়, কেননা আল্লাহ সূরা ইয়াসিন 1000 বছর আগে, সৃষ্টির 1000 বছর আগে তেলাওয়াত করছেন সূরা ইয়াসিন। ইয়াসিন আল্লাহ রসুলের নামের ভিতর থেকে একটা নাম, 10টা নামের ভিতর থেকে একটা নাম হলো ইয়াসিন। আল্লাহ নিজের বন্ধুকে যখনই ডাকতেন তো ডাইরেক্ট নাম ধরে কখনো ডাকেন নাই। এতটুকু আল্লাহ ভালোবাসতেন যে বন্ধু আপনার নাম ধরে আমি ডাকতে চাই না, এই জন্য উপাধি দিয়া ডাকতেন। কখনো মুজাম্মিল ডাকছেন, কখনো মুদ্দাসসির ডাকছেন, কখনো তহা ডাকছেন, কখনো ইয়াসিন ডাকছেন, কখনো রাসূল ডাকছেন। হায় হায়, একে উপাধি দিয়া ডাকছেন, নাম ধরে ডাকেন নাই। এই জন্য ডাইরেক্ট আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকাও এটা বেয়াদবি, লেখাও বেয়াদবি। আল্লাহ এটাকে পছন্দ করেন নাই। 1000 বছর আগে আল্লাহ নিজে প্রচার করতেছে, ইয়াসিন তেলাওয়াত করছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, এই পর্যন্ত তো আসছে। কোরআনে হাকিমের কসম আল্লাহ খাইতেছেন, তারপরেও সামনে কসম আছে, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইন্নাকা এই কথা বুঝায় আরবি গ্রামার হিসাবে মনে হয় আমাদের নবীজি ওই সময় আল্লাহর সামনে বসা ছিল, নাইলে আল্লাহ ইন্নাকা খেতাব করলেন তো করলেন কি করে? আরবি গ্রামার হিসাবে তো ইন্নাহু হওয়ার কথা, ইন্নাহু লামিনাল মুরসালিন, কিন্তু আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। মনে হয় ওই সময় আল্লাহর সামনেই বসা ছিলেন। এখন কোন রূপে বসা ছিলেন ওটা নিয়ে বহস আপনারা করতে পারেন, কিন্তু আমি সাদা সিধা বলতেছি, মনে হয় নবীজি ওই সময় ওইখানে বসা ছিলেন, নাইলে আল্লাহ প্রচারের ভিতরে সামনে বসায় বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন। নবীজি আপনি নবী হিসাবে কসম খাইতেছি, আপনি নবী হিসাবে প্রেরিত, যার প্রচার সৃষ্টির আগে থেকে হইতেছিল। যখন সৃষ্টি হয়ে গেছে তো প্রত্যেক সৃষ্টিকে আল্লাহ প্রচার করতে বাধ্য করছেন যে আমার বন্ধুর প্রচার করো। এই জন্যই কিতাবে ইঙ্গিত আছে, মাসাল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। শুধু সাহাবাদের কথা ছিল না, আরে সাহাবা তো পরে আসছে। আরে সবচেয়ে বেশি প্রচার প্রসার ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর হবে না কেন? হবেই না কেন? সবই তো যার রহমতের ছোঁয়া দ্বারা। কষ্টি পাথর নাই দুনিয়াতে আমি মানি, যেটার সাথে লোহা লাগলে শোনা হয়, এরকম কোন কষ্টি পাথর, এরকম কোন পরশ পাথর দুনিয়াতে নাই, এটা আমি মানি। যদি পরশ পাথর দুনিয়াতে থাকতো তো কোনো না কোনো মিউজিয়ামে পাওয়া যেত। দুনিয়ার বড় বড় মিউজিয়াম দেখছি, কোথাও পরশ পাথর নাই। হ্যাঁ, একটা পরশ পাথর আছে, যেই পরশ পাথরের ছোঁয়ায় সমস্ত অস্তিত্ব লাভ করছেন, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যই আল্লাহ বলতে বাধ্য হয়েছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বন্ধু, আপনি রাহমাতাল লিল আলামিন, আপনি রহমতের পরশ পাথরের ছোঁয়ায় সব তৈরি। আমি ছোঁয়া দিতেছিলাম তো কুরসি হইতেছিল, কুরসি হইছে, ছোঁয়া দিছি তো আরশ হইছে, ছোঁয়া দিছি তো লৌহ হইছে, ছোঁয়া দিছি তো কলম হইছে, ছোঁয়া দিছি তো জান্নাত হইছে, ছোঁয়া দিছি তো জাহান্নাম হইছে, ছোঁয়া দিছি তো আকাশ হইছে, ছোঁয়া দিছি তো সিদরাতুল মুনতাহা হইছে, ছোঁয়া দিছি তো বাইতুল মামুর হইছে, ছোঁয়া দিছি তো বাইতুল্লাহ হইছে, ছোঁয়া দিছি তো জমিন হইছে, পাহাড় হইছে, পর্বত হইছে, ছোঁয়া দিছি তো সিদ্দিক হইছে, ছোঁয়া দিছি তো ফারুক হইছে, ছোঁয়া দিছি
তো আলিউল উসমানে গনি হইছে, ছোঁয়া দিছি তো আলিউল মুর্তাজা হইছে, ছোঁয়া দিছি তো আবু হানিফা হইছে, ছোঁয়া দিছি তো আহমদ ইবনে হাম্বল হইছে, ছোঁয়া দিছি তো শাফি হইছে, ছোঁয়া দিছি তো মালিক হইছে, ছোঁয়া দিছি তো আব্দুল কাদের জিলানী হইছে, ছোঁয়া দিছি তো অলিদের শিরোমণি আব্দুল কাদের জিলানী হইছে, ছোঁয়া দিছি তো গৌস হইছে, ছোঁয়া দিছি তো কুতুব হইছে, ছোঁয়া দিছি তো শাইখুল হাদিস হইছে, ছোঁয়া দিছি তো মুফতি হইছে, মুফতি হইছে, ছোঁয়া দিছি তো মুহাদ্দিস হইছে, ছোঁয়া দিছি তো ইনসান হইছে। ওই পরশ পাথরের ছোঁয়ায় সব তৈরি। কি বলেন? কি শাইখুল হাদিস কি বলে? ফারুক যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ছোঁয়া না পাইতেন তো ফারুক হইতো করতে কাম। এটাই তো ফারুক আজম বলতেছেন, কুন্না আযাল্লা কওমি। একদিন হাসতেছেন একা একা বসা, সবাই জিজ্ঞেস করছে হাসেন কেন? কত বড় জাহেল যে ছিলাম এই জন্য হাসতেছি। মানে আপনি আমিরুল মুমিনিন কত বড় জাহেল? শুনবে শুনান তো, এত বড় অজ্ঞ ছিলাম। মক্কার বাহিরে যখন যেতাম তো মূর্তি নিয়ে যেতাম, কিন্তু একদিন মক্কার বাহিরে যাওয়া হয়েছে, ভুলে মূর্তি রয়ে গেছে, ইবাদতের সময় আসছে, দেখি মূর্তি নাই। আমি বড় মূর্তি ভালো বানাইতে পারতাম, আমার কাছে খেজুর ছিল, খেজুর জোড়া দিয়ে মূর্তি বানায় ফেলছি। ইবাদত শেষ, ধরছে খিদা, এখন তো পেটের খিদা, খিদা না চায় পান্থা ভাত, ঘুম না চায় ভাঙ্গা খাট। আরেকটা বলবো না, ওটা আপনারা মিলে আনিয়েন, ঠিক না? কি বলেন? ঘুম দেখে খিদা দেখে না পান্থা ভাত, আর ঘুম দেখে না কি ভাঙ্গা খাট। আরেকটা যুবকদের কাছে ছেড়া দিলাম, এটা ওরাই আমার চেয়ে ভালো বোঝে। ওইটাই দেখে না জাত বেজাত, ঠিক না? এই জন্য কেউ লিখতে বাধ্য হয়েছে, দিল লাগি পরি সে দেওয়া, दिल लगी दीवार से परी क्या चीज है? दिल लगी दीवार से परी क्या चीज है? दिल तो ऐसा देवाले लगे लेगे गए से परी आनली की, दिल तो এখানে লেগে গেছে, ঠিক না? তো ওটা যুবকদের জন্য ছেড়া দিলাম, ঠিক না? তো বলে আমি ভালো মূর্তি বানাইতে জানতাম, যখন খিদা লাগছে আর সইতে পারি নাই, তো মূর্তি ভাঙ্গা খায়া ফেলছি। এই জন্য মনে হচ্ছে আসতেছি কেমন বড় অজ্ঞ ছিলাম, কেমন বড় জাহেল ছিলাম। তো চিৎকার দিয়া বলতেছে কুন্না আযাল্লা কওমিন ফাআযানাল্লাহু বিল ইসলাম। আমরা বড় অজ্ঞ জাতি ছিলাম, ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর পরশ পাথরের ছোঁয়া আমাদেরকে ফারুক আজম বানায়। যখন আসলো ফারুক আজমের কথা, একটু না বললেই নয়। কেন না, আমি ওই দিনও মনে হয় মৌলানাকে বলছিলাম, ওই কোথাও খাইতে বসে মনে হয় বলছিলাম যে বাংলাদেশে এত ওয়াজে যাই, কিন্তু কোথাও দেখি না শানে রিসালাত, কোথাও দেখি না সিরাত কনফারেন্স, কোথাও দেখি না শানে সাহাবা। মাদ্রাসালারও লাগায় তো ওয়াজ মাহফিল, মহল্লালারও লাগায় তো ওয়াজ মাহফিল, নাইলে তাফসীর মাহফিল। আরে কোথাও দেখি না। সারা বাংলাদেশে বছরে 2-4টা হয় কিনা আমার জানা নাই, হয়তো 2-4-10টা হইলে হইতে পারে, কিন্তু শানে সাহাবা আজ পর্যন্ত কোথাও পেলাম না যে এই মজমায় শুধু শানে সাহাবাই হবে, যে সাহাবা কারা, আরে আমাদের জন্য কি করছে। হয় আমি হারায় যাব, সময় লম্বা হয়ে যাবে, কিন্তু সাহাবা আমাদের জন্য কি করছে। ফারুক আজমের কথা মনে উঠলো, এই জন্য বলতেছি ফারুক আজম, ফারুক আজম, হায় হায় ফারুক আজম। মুসলমান যেদিন হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছেন আইনা তুসাল্লি, কোথায় নামাজ পড়বেন? তো দারে আরকামের ছিলেন আল্লাহ রাসূল, বলে দারে আরকাম, কিন্তু ওমর মনে চায় বাইতুল্লাহ ছায়ায় পড়ি। তো বলছে আমি আসলাম, এখনো দারে আরকামে নামাজ পড়বেন, তাইলে আয়েশা লাভটা হইলো কি? আল্লাহ রাসূল বলতেছে তাহলে কোথায় পড়বো? বাইতুল্লাহর ছায়ায়। বলে তো জাতি, আজকাল জাতি জানবে আর আমি জানবো, কেননা জাতি জানে 100 উটের নিশায় আসছি, আর জাতি আমাকে নির্বাচিত করছে। আজকে জাতি জানবে, আমি জানবো। ওঠেন চলেন। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে হামজা ওয়ারানা, হামজা আমাদের পিছে থাকবে, আমি আগে থাকবো।
আমার রসুল আজকে বাইতুল্লাহর ছায়ায় নামাজ পড়বে। আল্লাহ রসুল গেছেন, নামাজ আদায় করছেন, সালাম ফিরায় বসে আনতাল ফারিকু বাইনাল হক্কি ওয়াল বাতিল ফাররাকতা বাইনাল হক্কি ওয়াল বাতিল আনতা ফারুকুল আযম। ওই সময় আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন, ফারুক আজমকে চিনেন না, যিনি আমাদেরকে এতটুকু নেকি দিয়া গেছেন যেটা গুনতে বসলে যদি 750 কোটি মানুষ গণে তাইলে 50 কোটি বৎসর লাগে। এই উম্মতকে এতটুকু নেকি দিয়া গেছেন, শুধু দেন না, ওটা লেখা আছে। আমি কিতাবের নাম বলতেছি না, মাদ্রাসার মধ্যে পড়তেছি তো বলতেছি, এখানে তাখাসুসা তো আছে। আমার বয়ানের পরে ছেলেরা যে কিতাব গাটবে, ঠিক বলছে না ভুল বলছে এটাও দেখবে, এই ভয়ও আমার দিলের ভিতরে আছে। যদি কিতাব থাকে তাহলে এটার ভিতরে আনোয়ারে সাহাবা কিতাব, আরবিটা হইতে হবে, উর্দু হইলে হবে না। আনোয়ারে সাহাবা এই কিতাব যদি থাকে তো পয়লা মোতালা করে দেখেন। আল্লাহ রসুল একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা আছেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করতেছেন, আলী, মহিলাদের জান্নাতে সর্দারনি কে হবে এটা তো জানো? তো হাসি দিয়া বলে, ওটা তো আমার ঘরে। যুবকদের সর্দার কারা হবে এটা জানো? বলছে এটাও তো আমার ঘরে। বলছে তাইলে চলো, আমার উম্মতের বয়স্কদের সর্দার কে হবে? কয় এটা তো জানি না। তো আসতেছে দুইজন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আর ওমর রাদিয়াল্লাহু তাআলা সামনের দিকে। যখন কাছে চলে আসছে আল্লাহ রাসূল বলছে, এই দুইজন বয়স্ক উম্মতের সর্দার, এদের হাতে কিয়ামতের দিন ঝান্ডা থাকবে। এরা আগে থাকবো, আমরা পিছিয়ে থাকবো ইনশাআল্লাহ। বয়স্ক হয়েছে ঠিক না, এখন তো আর পালক রয়ে যায় না, ঠিক না? হ্যাঁ, ওই সময় চলার ভঙ্গি ভিন্ন হবে, বাবুই ভিন্ন হবে। আগে ফারুকে আজম আর সিদ্দিকে আকবর, আমাদের বাবুই ইনশাআল্লাহ ভিন্ন হবে, ঠিক না? আগে থাকবে, প্রটোকল ওরকমই হবে ইনশাআল্লাহ। আজকে দুনিয়ার প্রটোকল দেখতে থাকেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন দেখবো প্রটোকল কারে বলে ইনশাআল্লাহ। ওই দিন হবে গার্ড অফ অনার, ওই দিন হবে গার্ড অফ অনার। হ্যাঁ, আরেকটা মনে হচ্ছে ভুলা যাব, মাধবদীর মানুষ যাদের সন্তানরা হাফেজ হয়েছে, আর যেই সন্তানরা হাফেজ হয়েছে, তোমাদের তো ডেলি ফুলের মালা পড়া দরকার। কেন আল্লাহ জান্নাতের ভিতরে একটা শহর বানায় রাখছেন, শহরের নাম হলো তুবা। ইন্না ফিল জান্নাতি লাওয়াদিয়ান ইউকালু লাহু তুবা। জান্নাতের ভিতরে একটা শহর আছে যেটাকে তুবা বলে। খালাকাল্লাহু মিন মারজান, যেটাকে আল্লাহ মারজান পাথর দিয়া বানাইছেন। লাহু ৭০,০০০ বাবান, যা ৭০,০০০ দরজা। আলা কুল্লি বাবিন ৭০,০০০ মালাইকাতান, প্রত্যেক দরজায় ৭০,০০০ ফেরেশতা। হাফেজের যালিকা লিহাফিজিল কুরআন, এটা হলো হাফেজে কোরআনের জন্য। হাদিস আরো রয়ে গেছে, যখনই সে দরজায় যাবে তো ৭০,০০০ ফেরেশতা তাকে গার্ড অফ অনার দিবে। সর্বশেষ দরজা যখন অতিক্রম করবে তো 490 কোটি ফেরেশতা তাকে গার্ড অফ অনার দেওয়ার পরে আসল বাড়ির গেটে পৌঁছবে। দেবী ফুলের মালা পড়ো। হাফেজরা, আবার হাফেজের বাপরা বলবে আমাদের, আরে আপনাকে তো যখন চাইবেন তখনই মারতে থাকবো। কেন আপনি বাবা, দুনিয়া তো কিছু পেটকে পুরস্কার দেওয়া হয়, কিছু বাবা মাকে পুরস্কার দেওয়া হয়। ইনশাআল্লাহ হাফেজের মা এটা ধারণা করতে পারে, আমার পেটের পুরস্কার জান্নাতে আল্লাহ দিবে। যখনই আমার ছেলের জান্নাতে যাব, ওই সোসাইটিতে যাব, তো 490 কোটি ফেরেশতা আমার পেটের সেলুট দিবে। পুরস্কার তো ওই দিন দিবে আল্লাহ, ইনশাআল্লাহ দেখা যাবে। যা হোক, কথা লম্বা হয়ে যেতেছে, কথা লম্বা হয়ে যেতেছে। আল্লাহ রাসূল যখন বলছেন তো দুইজনে মুস্কি হাসা দিয়েছেন। হাসা দেওয়ার পরে আল্লাহ রাসূলের চেহারা হঠাৎ মলিন হয়ে গেছে। তো সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, দুইজন জিজ্ঞাসা করছেন যে হাসির ভিতরে মলিন হলো কেন? বলে একটা সময় আসবে আমার উম্মত তোমাদের উপরে আঙ্গুল উঠাবে। কি উঠাবে? তোমাদের উপরে কি উঠাবে? আঙ্গুল বোঝেন? সাহাবাদেরও ভুল ধরা শুরু করবে।
সাহাবাদেরকে ক্রিটিসাইজ করা শুরু করবে, আঙ্গুল উঠাবে। চিল্লাও না, আমি চিল্লানোর পাবলিক না, চিল্লান পছন্দ করি না। ধ্যান দিয়ে শোনা থাকো, দিলে গাঁথতে থাকো, এটা কাজে লাগবে। কেননা তুমি আমি ওয়াজ করলে আসলে কি হবে, আমার এইখানে উস্তাদ বয়ে রয়েছে। উস্তাদ চিনো? হ্যাঁ, কার উস্তাদ? হ্যাঁ, শয়তানের উস্তাদ, যিনি সবচেয়ে বড় হুজুর। হ্যাঁ, ওনাকে ধোকা দিছে ওনার এই ভিতরেরটায়। এটা মনে করো না তোমরা চিল্লান দিলে আমি তোমাদেরকে আমার পক্ষে মনে করবো। আমি ওই পাবলিক না। কোটি মানুষও যদি চিল্লান দেয় আমি ভাববো এখানে জিরো, একজনও আমার পক্ষে না। খালি সুযোগ পায় না, পাইলে আমারও সাইজ করবো, এটা আমি ভাবি। হৃদয় চিল্লায়ও না, ধ্যান দিয়ে শুনতে থাকো। শয়তানের কথা মনে উঠা গেল, কোত্থেকে কইল গেছো তোমরা। বড় হুজুর উনি 1,85,000 বৎসর ইবাদত করার পরে বিতাড়িত হয়েছে। ওনার 7 আকাশে 7টা উপাধি ছিল। প্রথম আকাশে আবেদ, জাহেদ, আরেফ, তাকি, ওয়ালি, খাজিম, আজাজিল। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি সপ্তম আকাশের উপাধি নিয়ে কবিতা লেখছেন। তাকাব্বর আজাজিল রাখারে কর, বজনদানে লানত গিরফতারে কর, ওফিল আরশি মকতুবুল ইবলিস ওয়া হুয়া গাফিলুন আল আকিবাতিহি। আরশে ইবলিস লেখা ছিল, কারণটাও লেখা ছিল। সে শেষ পরিণামের ব্যাপারে উদাসীন ছিল। আজকে আমি যেদিকে নিয়ে যেতেছি আমরাও আজকে এরকম উদাসীন। ওই বড় হুজুরও আমার লোকে আসছে, আমি গাড়ি ভাড়া করে আসছি, উনি উইদাউট ভাড়ায় আমার কান্দে চড়ায় বসে। বিদায় তোমাদেরকে চিল্লাচিল্লি খুব করাবে, আসল যেটা গাথার ওইটা গাথাবে না। কেননা গাথলেই সমস্যা। যেটা বুঝাইতে চেয়েছিলাম, তো দুইজন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে, আমরা করছি তো করছি কি। কাহিনী শর্ট করতেছি, দুইজনের চোখে পানি চলে আসছে। তারপরে জিজ্ঞাসা করছেন ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে কি কেউ ভালোবাসবে না? বলছে হ্যাঁ ভালোবাসবে। আল্লাহ রসুল বলছে যারা ভালোবাসবে তাদেরকে কি দিবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে আমি 4 আনার নেকি দিয়া দিব। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছে তুমি কি দিবে? বলে কখনো ওনার আগে আমি যাইতে পারি নাই, এখনো আগে যাইতে চাই না, সঙ্গেই থাকতে চাই, আমিও 4 আনা দিব। আল্লাহ রসুল বলছেন মুখে বললে হবে না, লেখো। তো ওনারা লিখতে শুরু করছেন। জিবরিল আলাইহিস সালাম চলে আসছে, সালাম দিছে, ওবেলা আপনি কাগজ নিয়ে যেতে বলছে আল্লাহ। বলছে কেন? বলছে কিয়ামতের দিন এটা প্রয়োগ করবে আল্লাহ। কিন্তু বলছে আপনাকে সাক্ষী দিয়ে দিছে। তো সাক্ষী দিয়ে দিছেন, কাগজ নিয়ে গেছেন, একটু পরে আবার আসছেন, বলছে কাগজ কোথায়? বলে ওটা আল্লাহ রেখা দিছেন। আপনি সাক্ষীর পরে আল্লাহ সাক্ষী হয়েছেন, আমাদেরকেও সাক্ষী বানাইছেন, কিয়ামতের দিন প্রয়োগ করবে। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 4 আনা শোনেন। আল্লাহ রসুল চাঁদনি রাত্রে আম্মাজানকে নিয়ে বসে আছেন বাহিরে, আকাশে ফুটন্ত তারা। আম্মাজান জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ তারা সমান নেকি কারো হবে? তো বলছে হ্যাঁ একজনের হবে। বলে সেটা কে? বলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর শুনতে দেরি, আম্মাজানের চেহারা কালো হতে দেরি হয় না। আল্লাহ রসুল তো মেজাজ জানতেন। জিজ্ঞাসা করছে আয়েশা চেহারার রং পরিবর্তন হলো কেন? তোমার আব্বার নাম নেই না এই জন্য? জানেন, তারপর আবার খোঁচা দেন কেন? আল্লাহ রসুল বলতেছে আয়েশা তোমার আব্বার নেকি নবী রসুলের পরে সমগ্র জগৎ মিলেও করতে পারবে না। এখন আসেন যে 4 আনা আমাদেরকে সাহাবায়ে কেরাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু দিয়েছেন। আপনাদের বিজ্ঞান বলে আকাশে এত তারা, ওয়াযায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এত তারা দিয়ে আল্লাহ সাজাইছেন, 750 কোটি মানুষ যদি গুনতে বসে তো 200 কোটি বছর লাগবে। সার্চ দেন এখনই দেখেন আপনাদের বিজ্ঞান বলে। তাহলে যতটুকু নেকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে দিয়া গেছেন, আজকে 750 কোটি মানুষ বসা যদি গুনতে শুরু করে 50 কোটি বছর লাগবে। অথচ আমরা সাহাবা চিনি 2-4 জনের নাম ছাড়া জানি না। যাক আমি অনেক আগে চলে গেছি, যেখানে আমার যাওয়ার কথা কোত্থেকে জানি না হারায় গেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার প্রচার প্রসার চলতেছিল জন্মের 1000 বছর আগের থেকে,
তারপরে এরকম কোন নবী আসেন নাই, রসুল আসেন নাই যার প্রচারে বাধ্য ছিলেন না। সমস্ত কিতাবের ভিতরে প্রচার চলতেছিল, প্রসার চলতেছিল। মুসা আলাইহিস সালামের মতো নবী পর্যন্ত তারা তার আল্লাহ বাদায় নেহায় আছে নিজে যেই কিতাব আল্লাহ লেখা দিয়েছেন ওই কিতাবকে পাশে সরায় বলছে উম্মত বানায় দেন, নবী হওয়ার দরকার নাই। আল্লাহ বলছে সাবাক্তা মিনহুম, বড় আগে চলে আসছো, তোমাকে উম্মত বানানোর কোনো সুযোগ নাই। বলছে তাইলে ওই উম্মত আমাকে একটু দেখায় দেন। বলছে এটাও সুযোগ নাই, কেননা এরা পরে আসবে, তুমি আগে চলে আসছো। আর আমি এদেরকে শোকেজে রেখা দিছি, এরা শোপিস শোকেজে রেখা দিছি, ওইখান থেকে বাহিরও করবো না, দেখাবো না। বলছে আওয়াজ শোনানো যায় না, আসমিনি সাওতাহুম, একটু আওয়াজ শোনায় দেন না। তো আল্লাহ আওয়াজ শোনায় দিছিলেন, আওয়াজ দিছিলেন ইয়া উম্মত মুহাম্মদ। আমরা সবাই সাড়া দিতে দেরি করি না, আমরা সবাই সাড়া দিছি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। আল্লাহ জিজ্ঞাসা করছেন মুসা কিরকম শুনলা? মা সামিতু আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর আওয়াজ কোনোদিন শুনি নাই। আর এত সুন্দর শব্দে কেউ জবাব দিতে পারে এটা আমার জানা ছিল। যে উম্মত এত দামি তো নবী কত দামি। চলেন আস্তে আস্তে আসি, একটু আগে চলে আসি, শর্ট করি, ফিতা একটু কাইটা আগে বাড়ি। যার অস্তিত্ব হওয়ার আগেই প্রচার চলতেছিল, আর যখন অস্তিত্ব লাভ করছেন এখনো বিকাশ ঘটে নাই, শুধু অস্তিত্ব লাভ করছেন, তো সুঘ্রাণ ছড়াইতেছিল, সুঘ্রাণ ছড়াইতেছিল, সমগ্র জগতে প্রচার চলতেছিল। আপনারা মানবেন আর না মানবেন, আমি কিতাবের নাম বলে দিতে পারি, হয়তো নাও মানতে পারেন। আল্লাহ রসুল যেদিন মার পেটে আসছে ওদিন ফেরেশতাদের ছুটি ছিল, সমগ্র জগতের ভিতরে হুল্লুর চলতেছিল। হুল্লুর বোঝেন? ধুম চলতেছিল, ধুম। এক মোহনার মাছ আরেক মোহনার মাছকে যা সুসংবাদ দিতেছিল যে অস্তিত্ব হয়ে গেছে, দুজাহানের বাদশার অস্তিত্ব হয়ে গেছে। সুগ্রাণ ছড়াইতেছিল। আমেনা বিধবা ছিল বটে, যেদিন অস্তিত্ব লাভ করছেন ওদিন পুরা শরীর দিয়ে সুঘ্রাণ সুটা বাহির হইতেছিল। আর রীতি আর নীতি ছিল বিধবা সুঘ্রাণ লাগাইতে পারবে না। আমেনা যেদিক দিয়ে হাঁটতো চলতো ফিরতো সুঘ্রাণের তুফান চলতে থাকতো। মক্কার ভিতরে প্রচার হয়ে গেছে। আব্দুল মুত্তালিবের পুত্রবধূ পাইল তো পাইল কোথায়? বিধবার না সুঘ্রাণ লাগায় না। আবার ওই সুঘ্রাণ যেটা আমাদের দুনিয়ার মনে হয় না, আমাদের আরব ভূখণ্ডের মনে হয় না, আমাদের জমিনের মনে হয় না, যেটা ছোঁয়া একবার নাকে লাগলে আর দুনিয়ার কোন সুঘ্রাণ পছন্দ হয় না। আমেনা এই সুঘ্রাণ পায় তো পায় কই? আব্দুল মুত্তালিবের পুত্রবধূ পাইল তো পাইল কই? পুরা মক্কায় প্রচার কথা চলতেছিল, সবার মুখে একই কথা, হাটে এই কথা, বাজারে এই কথা, ঘরে এই কথা, বাহিরে এই কথা, মক্কার ভিতরে এই কথা। আস্তে আস্তে আব্দুল মুত্তালিবের কানে চলে আসছে। আব্দুল মুত্তালিব দৌড়ায়া বাড়িতে এসে স্ত্রীকে জিজ্ঞাসা করছে, ডাক তোর পুত্রবধূকে। গেল আমার মান ইজ্জত। এই সুঘ্রাণ পায় তো পায় কোত্থেকা, লাগায় তো লাগায় কিভাবে? তা আব্দুল মুত্তালিবের স্ত্রী বলতেছে, শোনো শোনো, আমিও বলতে চাইছিলাম তোমাকে, কিন্তু বলি নাই। এক তো হলো দুঃখী, স্বামী নাই, আরেক হলো পেটে বাচ্চা, বিদায় আমি বলতে চাই না তোমাকে। এই যখন গোসলখানার থেকে বাহির হয় আর আমি যখন ঢুকি তখন মনে হয় গোসলখানাকে জানি সুঘ্রাণ দিয়া প্যাক করে রাখছে। চলো দুইজনে মিলেই জিজ্ঞাসা করি এই সুঘ্রাণ পায় তো পায় কই? তাই কারণে বলছে, বেটি এই সুঘ্রাণ কই পাইলি, কই পাইলি এই সুঘ্রাণ? বলছে, আম্মা 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 এই সুঘ্রাণ আমার না। বলছে, আম্মা প্রমাণ দিতেছি, থুতু সামনে রাখছেন, ফলাইছেন থুতু, সুঘ্রাণ তুফানের মতো উঠতে দেরি করে নাই। বলছে, আম্মা শরীরে সুঘ্রাণ না, থুতু তো সুঘ্রাণ, এটা আমার সুঘ্রাণ না, প্যাকেটটা সুঘ্রাণ, প্যাকেটটা। আম্মা বলার ছিল না, তোমরা দুইজন জিজ্ঞাসা যখন করলে তো বলতে বাধ্য হলাম। যেদিন পেটে আসছে ওই দিন আসতে দেরি, আমার ঘরের দেওয়াল গুলো আমাকে সালাম দিতে দেরি করে নাই, আমার নিচের মাটি আমাকে সালাম দিতে দেরি করে নাই, মা চার মহিলা জান্নাত থেকে মালা নিয়ে আসতে দেরি করে নাই। বলছে, সেই চার মহিলা আবার কে? বলে, উম্মা, ঈসা, মারিয়াম।
উখতা মুসা কুলসুম ইমরাতু ফিরআউন আসিয়া, তিনজন মালা নিয়ে আমাকে মালা পরায়া দিয়া গেছে যে আমাদের বাদশাহ তোর কোলে চলে আসছে, কেননা তিনজন আল্লাহ রসুলের জান্নাতের স্ত্রী হবে। বলছে আমাদের বাদশাহ তোর পেটে চলে আসছে, তোকে সালাম মালা পরায়া দিয়া গেলাম। মা 12 জন রসুল এসে আমাকে সালাম দিছে। মা বাহির হইতে দেরি, চাঁদ নিচে সালাম দিতে দেরি করে না, তারাগুলা ছুটে আসে আর আমাকে সালাম দেয়। যেদিক দিয়া যাই পাথরের কণা তরুলতা আমাকে সালাম দিতে থাকে। রোদের ভিতরে বাহির হইতে দেরি, মেঘগুলা ছুটে এসে আমার মাথার উপরে ছায়া দিতে দেরি করে না। উত্তপ্ত বালুতে পাড়া দিতে দেরি, ঠান্ডা হইতে দেরি হয় না। পাথরে পাড়া দিয়ে ঠান্ডা হইতে দেরি হয় না। মা এইখানেই শেষ না, পানির জন্য কুয়ার কাছে যাই। তো ওই দিন থেকে যেই দিন পেটে আসছে, ওই দিন থেকে আর কুয়ার পানি আমি কোনোদিন রশি দিয়া উঠাই নাই। কুয়ার পাড়ে যাইতে দেরি, পানিগুলা উছলায়া উপরে আসতে দেরি করে না। প্রথমে সালাম দেয়, তারপরে বলে আমেনা কেন আসলি? দুজাহানের বাদশাকে কষ্ট করে নিয়া তুই আমাদেরকে হুকুম দিতি বাড়িতে ঘোড়া দিয়ে আসতাম। মা যখন কুয়ার কাছে যাই, মক্কার মেয়েগুলা ছুটে আসে, হাত ধরে দাঁড়ায় থাকে, তুই পানি ঘোড়া নিয়ে যাইস না, তুই চলে যাবি, পানি নিচে চলে যাবে, আমাদেরকে রশি দিয়ে তুলতে হবে। ও বোন তুই দাঁড়ায় থাক, আমরা আগে ঘোড়া নেই, তোরটা ভরেও দিব, তোকে বাড়িতে পৌঁছেও দিব। মা কত বলবো তোমাদেরকে, এটা আমার না পেটেরটা। ইনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার গোলামিতে সমস্ত সমস্যার সমাধান, যার গোলামিতে সমস্ত সমস্যার সমাধান। যেদিন দুনিয়ায় আসেন, আবির্ভাব ঘটেন যেদিন, হায় হায় হায়, আজকে তো আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে চিনি না। ওলামা অনেক, এই জন্য কিতাবের নাম বলে দিতেছি। আল্লামা নাবহানী রহমতুল্লাহ আলাইহির লেখা হুজ্জাতুল্লাহি আলাল আলামিন ফি সিরাতি সাইয়্যিদিল মুরসালিন। আল্লামা নাবহানীর লেখা যদি কারো কাছে থাকে তো মোতালা করে দেখতে পারেন। হায় হায়, আল্লাহ ওলিকে আল্লাহ জাযায়ে খায়ের দেখ, শান অনুযায়ী। হায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উম্মতে মুহাম্মদীয় তার কিতাব আছে, এর উপরে বড় মেহনত করছেন। যেদিন দুনিয়াতে আসেন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা ছিলেন দাই শেফা। আমি বলি আব্দুর রহমান ইবনে আউফ ধনী হবে না তো ধনী হবে কে? প্রথম ছোঁয়াই তো বরকত সব নিয়ে আনিছেন। আজকে তো আমরা জিন্দেগি নিতে চাই না। হায় হায়, যার ছোঁয়ায় ভাগ্য খোলে, শুধু ছোঁয়া দিলে ভাগ্য খোলা যায়। দেব প্রমাণ, ছোঁয়া দিলে ভাগ্য খোলা যায়, শুধু ছুঁয়া দিলে ভাগ্য খোলা যায়। আল্লাহ রসুল আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানকে শুধু ছুঁয়া দিয়েছিলেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনোই দস্তরখানকে পানি দিয়ে পরিষ্কার করতেন না, সবার সামনে আগুনে নিক্ষেপ করতেন, আগুন ময়লা খায়া ফেলতো, দস্তরখান ক্লিন হয়ে বাহির হয়ে চলে আসতো, আগুন খাওয়ার ক্ষমতা রাখতো না। এক সাহাবী জিজ্ঞাসা করছেন, আনাস এই জাদু শিখলি কোত্থেকে? বলছে এটা জাদু না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর ছোঁয়া। যার ছোঁয়ায় ভাগ্য খোলে, যার ছোঁয়ায় আগুন হারাম হয়। আমি তো তার জিন্দেগির জন্য কাঁদতেছি আপনাদের কাছে। জিন্দেগি নেন, জিন্দেগি, সব সমস্যার সমাধান মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ছোঁয়া একটা না, দুইটা না, ডজন দেখানো যাবে। চলেন আরেকটা দেখাই। ছোঁয়া তো হাত টাচ হইছে, ইশারায় ভাগ্য খোলে। ইশারা বুঝেন, ইঙ্গিত বুঝেন, ইশারায় ভাগ্য খোলে। হাদিসে দাব ইশারা করছেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুই সাপকে ইশারা করছেন আইয়ুহাদ দাব, বলতে দেরি, মরাটা জীবিত হয়ে মাথা উঁচা করতে দেরি করে নাই, আর আরবি ভাষায় চিৎকার দিতে দেরি করে নাই। লব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনার ইশারা হইতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় নাই। ও মাদবদির যুবক, যার ইশারায় ভাগ্য খোলে, ওর জিন্দেগিতে তোর কি খুলবে বল আমাকে। আমি তো তার জিন্দেগির জন্য কাঁদতেছি, ইশারায় ভাগ্য খুলছে।
আল্লাহ রসুল বলতেছে এত পিওর আরবিতে তুই বলিস, তাইলে আর একটু আগে বল, লিমান তা'বুদ, ইবাদত কার করিস? তো গুইসাব বলতেছে ফিস সামাই আরশুহু ওয়া ফিল আরদি সুলতানুহু ওয়া ফিল বাহরি সাবিলুহু ওয়া ফিল জান্নাতি রাহমাতুহু ওয়া ফিল নারি ইকাবুহু। আকাশে যার সিংহাসন, জমিনে যার রাজত্ব, সমুদ্রের ভিতরে যার রাস্তা, জান্নাতের ভিতরে যার রহমত, দুজকের ভিতরে যার আযাব। আল্লাহ রাসূল বলছে বল আমি কে? আনতা রাসূল রাব্বিল আলামিন। বল কুল মান আনা, আমি কে? তো চিৎকার দিয়ে বলতেছে আনতা রাসূল রাব্বিল আলামিন, সমগ্র জগতের রবের রাসূল, খাতামুন নবিয়্যিন, আপনার পরে কোনো নবী নাই। মান আমানা বিকা খাস, যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোদা। মান কাযিবা খাবা ওয়া খাসির, যে আপনার গোলাম হবে না ও চির হতভাগা হবে, ছোঁয়া লাগলে আগুন হারাম হয়ে যায়। হায় হায়, তার জিন্দেগি কিরকম, তার জিন্দেগিতে কি মিলবে? প্রমাণ আরো দেওয়া যায়। রাত্র লম্বা হয়, শর্ট। আমার আপনি লম্বা বললে কি হবে? আমারও তো কালকে প্রোগ্রাম আছে, আমারও আবার কালকে আসতে হবে, আপনাদের 2500ও আসতে হবে, আবার আরেক জায়গায়। আমিও তো একটা মানুষ, ঠিক না? আপনি চিল্লাইলে কি আমি ফজর পর্যন্ত নিয়ে যাবো ভাবছেন? এত বেউকুব না আমি। এই জন্য যেটা বলতেছিলাম সেটা ধরে রাখেন। যখন দুনিয়া আসতেছিলেন, আব্দুর রহমান ইবনে আউফ ধনী হবে না কেন? ওনার আম্মা তো প্রথম ছোঁয়াই সব বরকত নিয়ে নিয়েছে। আজকে তো আমরা একটু ধন পাইলি ভাবের চোটে রাস্তা দিয়ে হাঁটি না, ঠিক না? হ্যাঁ, কি বলেন? রাগ হয়ে যাবেন? হ্যাঁ, একটু ধন হইলেই বাস। অথচ কেমন ধনী শুনা নেন, লেখা নেন, মৃত্যুর সময় যে ক্যাশ টাকা রেখা গেছে 47 লক্ষ কোটি। কত? কয় টাকায় 47 লক্ষ কোটি টাকা হয়? আপনাদের ন্যাশনাল বাজেট কত হয়েছে এই বছর? 6 লক্ষ কোটি টাকা হয়েছে। বাঙালিগুলা বাদ দিলাম, ওনারও বাঙালি আছে, এদিকে আমি বলি না। 47 লক্ষ কোটি টাকা রেখা গেছে ক্যাশ। আব্দুর রহমান ইবনে আউফ আশারায়ে মুবাশশারার একজন। 6 থেকে 700 মানুষ চার দস্তরখানে ডেলি খাইতেন। আনওয়াআম মিনাত তুআম, এক ধরনের খানা না কয় খাইতেন। উনি খাইতেন যা আল্লাহ রাসূলের জামানায় খাইতেন, তাই খাইতেন, ওই কাপড়ই পরতেন। জিজ্ঞাসা করতেন আপনি খান না কেন? বলছে এটা আল্লাহ আমার জন্য দেয় নাই। যালিকা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন, আমার জন্য যা দিছে তা আমি খাইতেছি, পড়তেছি। যা দিছে আল্লাহ, আল্লাহর রাসূল আর মুসলমানদের জন্য দিছে। আব্দুর রহমান ইবনে আউফ সেও আল্লাহর রাসূলের গোলাম ছিল। জিন্দেগি তার আল্লাহর রাসূলের গোলামি ছিল, যার কারণে আল্লাহ এরকম দিছেন। তো যেটা বলতেছিলাম, ওনার আম্মা প্রথম ছোঁয়াই নিয়ে আনিছেন যখন দুনিয়াতে আসতেছিলেন দুনিয়ায়। তা শেফা তাই ছিল, বলতেছিল কান্নাল মিসকা ইয়াফুর, সমগ্র জগৎটাকে সুঘ্রাণে মোহিত করতে করতে আসতেছিল। গায়ে একটা ময়লা ছিল না, একটা বালুর কোনো ময়লা ছিল না। মখতুআসুরা, নবীকে জানি ভিতরে আগেই কেটে দিছে। মখতুনান, মুসলমানকে জানি আগেই করে দিছে। চাদরে রাখতে দেরি, ডাইন দিকে সেজদায় যেতে দেরি করে না, লম্বা সেজদা। আম্মা জান এক সময় বলতেছিলেন, আমেনা এক সময় বলতেছিলেন, তুই লম্বা সেজদা করছিস, কি যেন বলছিস আমি বলতে পারবো না। আমি শুধু তাকায় ছিলাম আর আশ্চর্য হইতেছিলাম, এটা কেমন বাচ্চা, কত বাচ্চাই তো হইতে দেখলাম। তুই সেজদার পরে আত্মায়াতের শুরুতে উঠা বসছিস, শাহাদত আঙ্গুলি উঠাইতে দেরি, সমগ্র জগৎটা আলোকিত হইতে দেরি হয়। তারপরে স্বাভাবিক হয়ে শুয়ে গেছে, শুইতে দেরি, কোলে নিতে দেরি করি না। ঘরের ছাদ ফাইটা গেছে, কুয়াশা ঢুকতে শুরু করছে, সমগ্র ঘর আচ্ছন্ন হয়ে গেছে। উপর থেকে আওয়াজ আসছে, গাইয়িবু হাদা তিফ, তাড়াতাড়ি বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎকে দেখায়া নিয়ে আসো আমি বানাইলাম তো বানাইলাম কি। হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, যেন সমগ্র জগৎ দেখে। এই জন্য আল্লাহর রাসূলকে সমগ্র জগৎ দুইবার ঘুরাইছেন আল্লাহ। একবার ঘুরাইছেন সমগ্র জগৎকে দেখানোর জন্য,
যে আমি বন্ধু বানাইছি তো বানাইছি কি, সবাইকে নিজ ইচ্ছা মতো আমি রূপ দিছি, রেখা দিছি, গঠন দিছি, কিন্তু বন্ধুকে নিজ ইচ্ছা মতো দেই নাই। বন্ধু যেমন চাইছে এমন, খুলিকতা কামা তাশাউ, এটাই বলে বন্ধু যেমন চাইছে এমন বানাইছি। তো সমগ্র সৃষ্টিকে প্রথম জন্ম নিতেই সাথে সাথে আমি ঘুরে আনছি, সমগ্র জগৎকে দেখাইছি আমি বানাইছি তো বানাইছি কি। আরেক সময় আল্লাহ রসুলের দিলে প্রশ্ন ছিল, সমগ্র জগৎ তো আমাকে দেখলো, আমি তো সমগ্র জগৎ দেখলাম না। তো আল্লাহ বলে, বন্ধু মেরাজের এটাও কারণ, বন্ধু আইসা পড়েন, আজকের থেকে সব জগৎ আপনাকে আমি দেখাবো। তো লয়ে গেছেন বাইতুল মুকাদ্দাস, প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি সব দেখানোর পরে বলতেছে, বন্ধু আরো একটা প্রশ্ন হয়তো থাইকা যায়, আপনি যায়া ভাববেন সব তো দেখলাম, কারিগর তো দেখলাম না, তাইলে আমার পাশে বসেন, আমাকেও দেখা যায়। বলে এটার জন্য মেরাজ। আর আরেকটা কারণ আছে, আবার ভুলা না যাই, যখন হাঁটি হাঁটি পাপা হইতেছিল, পাপা হয়েছে, হাঁটি হাঁটি পাপা চলতে শিখছেন আল্লাহ রসুল, তো আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল, সব ছুটে আসছে, আমেনা কাঁদিস কেন? তো এই জন্য কাঁদি যে আব্দুল্লাহ নাই। বলে আব্দুল্লাহ নাই তো হয়েছেটা কি? বলে বাচ্চা যখন হাঁটতে শিখে তো বাবা খুশিতে আঙ্গুল ধরে হাঁটানো শিখায়, হাঁটায়, এদিক নিয়ে যায়, ওই দিক নিয়ে যায়। আব্দুল্লাহ তো নাই, কে হাঁটাবে, কে নিয়ে যাবে? আরবের সবচেয়ে প্রসিদ্ধ মেলা ওকাজ আর মাজান্না, মক্কার অলিগলি কে দেখাবে, এদিক ওদিক কে নিয়ে যাবে? তো আল্লাহ ছুটে আয়সা বলতেছে, আমেনা কাঁদিস না, কাঁদিস না, তোর কান্না সইতে পারি না। আরে আমেনা, তোর সাথে সম্পর্ক আমি জানি, তো সন্তানের সম্পর্ক, আব্দুল্লাহর সাথে সম্পর্ক, সন্তানের সম্পর্ক, কিন্তু আমার সাথে বন্ধুর সম্পর্ক। আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? আব্দুল্লাহ ঘুরাইলে মক্কার গলি আর গলিতে ঘুরাবে, ওকাজ আর মাজান্নায় নেওয়া যাবে, আর বেশির থেকে দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাওয়ারা নেওয়া যাবে, নাইলে খালার বাড়ি, ফুফুর বাড়ি, মামুর বাড়ি, ফুফার বাড়ি, ওই চাচার বাড়ি, ওইখানেই তো নেওয়া যাবে। আমেনা কাঁদিস না, আসতে দে, ঘুরার সময় আমি রব চলে আসবো। হুয়াল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, এই আয়াত এটাই বলে যে আমি রব চলে আসবো, বন্ধুর হাত ধরে আমি ঘুরাইতে নিয়ে যাব। প্রথম বাইতুল মুকাদ্দাস দেখাবো, তারপরে প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, সিদরাতুল মুনতাহা, বাইতুল মামুর, জান্নাত, জাহান্নাম, লৌহ, কলম, আরশ, কুরসি সব দেখাবো। এমনকি আমাকে দেখায়ও তোরটা তোর কোলে পাঠায় দিব, কাঁদিস। এই জন্য ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ হায় হায় বলে উপর থেকে আওয়াজ আসছে, ঘুরায় নিয়ে আসো। বলে গায়েব করে কোলের থেকে কে জানি ছিনায় নিয়ে গেছেন। একটু পরে আওয়াজ আসছে, আরিদু আলাইহি কুল্লা রুহানি, সমস্ত রুহানি জগতের জিনিস এই বাচ্চার সিনার ভিতরে ভরো। কয়েক মিনিটের বাচ্চা, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, জিন, ইনসান, ফেরেশতা, চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও। তারপরে আল্লাহ আওয়াজ দিছেন, আতুহু 20 নবীর 20টা গুণ ঢুকাও। আতুহু খুলুক আদম, মারিফাত শীশ, সুজাআত নূহ, খুল্লাত ইব্রাহিম, লিসান ইসমাঈল, রিদা ইসহাক, ফসাহাত সালেহ, হিকমত লূত, বুশরা ইয়াকুব, জামাল ইউসুফ, সবর আইয়ুব, তাআত ইউনুস, জিহাদ ইউশা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওয়াকার ইলিয়াস, সুহদা ঈসা, কুওয়াত মূসা, হাইবাত সুলাইমান, ওয়া ইলমাল খিজির। বিশটা ঢুকাও। ফেরেশতারা জবাব দিছে, নবী 1.5 লক্ষ, রাসূল 312 জন, আরো তো বাকি আছে, মাত্র তো 20 জনের নাম নিলেন। আল্লাহ জবাব দিছে, আগমিদুহু ফি জামি আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীর আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়। তারপরে কোলেরটা কোলে ফেরত দিছেন। আমেনা কোলে নিয়ে কাঁদতে ছিল। সবাই জিজ্ঞাসা করছে, আমেনা কাঁদিস তো, কাঁদিস কেন? আব্দুল্লাহ নাই। মানে আব্দুল্লাহ এতক্ষণে থাকলে খেলনা নিয়ে আসতো, প্রথম বাচ্চা আমার, আব্দুল্লাহ খেলনা নিয়ে আসতো। তো আল্লাহ ছুটা চলে আসছেন,
কানে কানে বলতেছেন আমেনা কাঁদিস না। আব্দুল্লাহ খেলনা আনলে আর কিসের খেলনা আনতো? মক্কার থেকে নিয়ে আসতো, পাথরের আনতো, লোহার আনতো, কাঠের আনতো, প্লাস্টিকের আনতো, আর কোন খেলনা আনতো? আমেনা কাঁদিস না, সন্তান তোর হইতে পারে, বন্ধু তো আমার। ডুবতে দে সূর্য, চাঁদকে খেলনা বানায় পাঠায়। হইছেই তা, যখন সূর্য ডুবে গেছে, আবু তালেব বলে বাহিরে চোখের উপরে শোয়াইতে দেরি, বাদাল কমরু আইয়াদনু, চাঁদ দ্রুত গতিতে নিচে নামতে দেরি করে নাই, আস্তে আস্তে তোমার মাথার উপরে চলে আসছে। আমি ভয়ে চিৎকার দিয়া ফেলছি, খাসি তু আইয়াফা আলাই, ভয়ে চিৎকার দিয়া ফেলছি তোমার উপরে পড়া না যায়, পড়া না যায়, তোমার উপরে পড়া না যায়, চিৎকার দিয়া ফেলছি পড়া না যায়। তো তুমি কয়েক ঘন্টার বাচ্চা ছিলা, তুমি হাত পাও নাড়াচাড়া করতেছিলা, তোমার হাতের ইশারায় উপরে চাঁদ ডান্স করতেছিল, নাচতেছিল। বলে চাচা জানেন চাঁদ কি বলতেছিল? বলে তা তো জানি না। বলে আন্নাল কামারা ইউগান্নিনি ওয়া ইউহাকিনি ওয়া ইয়ামনাউনি মিনাল বুকা, চাঁদ আমাকে ছন্দ শুনাইতেছিল। মা খালাদা বাচ্চাদেরকে যে লড়ি দিতে থাকে, কোলে নিয়ে যে সমস্ত কথা বলতে থাকে, ওইগুলো আমাকে শুনাইতেছিল, কান্না থেকে বিরত রাখতেছিল, আমি যেন না কাঁদি, কাঁদলে আমার কষ্ট হবে, বিদায় আমাকে কান্নার থেকে বিরত রাখতেছিল। আর আল্লাহ চাঁদকে আমার জন্য খেলার খেলনা বানায় পাঠায় দিয়েছে। মেরে দোস্ত, আখেরাতে চাইতে হবে। আসেন, দুনিয়ার হাজারো সমস্যার সমাধান হাজারো রাস্তায় পায়, আখেরাতের সমাধান, আখেরাতের সমস্যা অনেক, কিন্তু সমাধান শুধু একটা, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বস, যদি গোলাম হইতে পারেন, যুবকদেরকে বলি গোলাম হয়ে যাও, সব সমস্যার সমাধান, আর কোনো সমস্যা থাকবে না। না মৃত্যু লগ্নে, না কবরে, না কিয়ামতের মাঠে, না পুলসিরাতে, না আর তো পুলসিরাতের পরে তো সমস্যা নাই, শুধু ওই পারে পৌঁছবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। ওই পারে পৌঁছতে দেরি, কারো অনার দিতে দেরি হবে না, মেহমান খানায় তোমাকে ঢুকাবে। তো আল্লাহর রাসূল শোনায় দিয়েছেন, ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি, আল্লাহ আমাদের ইস্তেকবাল করে জান্নাতে ঢুকাবে। কেমন হবে? দরজা খুলবে তো আল্লাহ দরজায় গেটে দাঁড়ায় থাকবে, আল্লাহ তার শান নিয়ে ওইখানে ইস্তেকবাল করবে। হয় হয় যুবক, কেমন দৃশ্য হবে! গোলাম হয়ে যাও, অল্প কয়েকদিনের জন্য সবর করো। মা বোনদেরকেও বলবো, আপনাদেরকেও বলবো, একটাই রাস্তা, সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। গোলাম হয়ে যান। চাহিদা দুনিয়া থেকে চোখ ফিরায় নেন, কান বন্ধ করে দেন, জবান বন্ধ করে দাও, একটু অপেক্ষা করো। জান্নাতে সব রাখা আছে, এমন কিছু নাই জান্নাতে নাই। হায় হায়, আমি তো অবেলা চলে আসছি, আমার সময়টা অবেলা হয়ে গেছে, নাইলে তোমাদেরকে আমি শুনাইতাম জান্নাত কাকে বলে। হ্যাঁ, জান্নাত তো জান্নাতেই, তুমি কি চাবে ওইখানে? এই 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 মাদক দিতেও পাওয়া যাবে। বহু যুবক জুতা দেখে আসছে কক্সবাজার, জুতা কক্সবাজার যে জুতা দেখে আসছে, জুতা কি জুতা? বার্মিস, ঠিক না? বার্মিস জুতাই তো পাওয়া যায় ওখানে, তাই না? হ্যাঁ, বার্মিস জুতা দেখে আসছে না? না 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 না, বারবার তাকাইছে তো পায়ের জুতা খুলে দেখা দিছে, সাইজ আরেকবার তাকাইছে, বুঝে আসছে? জান্নাত সৈকত আছে, একটার নাম বাইদাত, একটার নাম বাইদাক। ওইখানেও ছড়ানো ছিটানো ডানা কাটা আছে, যাদের লেহেঙ্গার ঘের 3 কিলোমিটার, যারা সমুদ্রের শ্বাস সমুদ্রে থুতু দিলে লাউ বাসাদা সাবআতি আবহুর লাসারা হাসবা, মধুতে রূপান্তরিত হতে দেরি হবে না। লাউ কাশাফা সাকাইহি লাগাবা যাওকু শামস,